নবীজি বলেন, উম্মত, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলা আঁকড়িয়ে ধরো, আমার পর্দার পরে, আমার ইন্তেকালের পরে, আমি কবর শরীফে চলে যাওয়ার পরে তোমরা আর কখনো গুমরাহ পথভ্রষ্ট হবে না। আমি যা রেখে যাচ্ছি সেটা যদি তোমরা ধরে রাখতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি 30 পারা কিতাব, এটা মূলত আল্লাহর রশি, এটা মূলত আল্লাহর রশি। এই রশিটা কত লম্বা, আমার নবীজি বলে আসমান থেকে জমিন যত দূরত্ব, এই আল্লাহর রশিও তত লম্বা। তোমরা সবাই এই রশিকে মজবুত ভাবে ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ। तूफान की जुर्अत नहीं जो हमको डुबोवे, तूफान की जुर्अत नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो हुसैन इब्न अली है, हुसैन इब्न अली है, हुसैन बिन अली है। मिट जाएगी, मिट जाएगा जो आएगा हमको मिठाने, मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे साये मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় মিলাদ কমিটির ব্যবস্থাপনায় এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ 12 নং চিকনদন্ডি এবং 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় 43তম শাহাদাতে কারবালা এর স্মরণে শুহাদাই কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে সুন্নি কনফারেন্স 2022 এবং 1444 হিজরি আজকের অনুষ্ঠানে সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি লালিয়ারহাট হুসাইনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আলহাজ তৈয়ব আলী সাহেব কিবলা মুদ্দাজিল্ল, আজকের প্রধান অতিথি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা ওয়াল আসাতিদা ফকিহ মিল্লত হুজুর আল্লামা সৈয়দ ওয়াসি রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্ল, আজকের প্রধান আলোচক হযরতুল হাজ আল্লামা আবুল কালাম বয়ানি সাহেব কিবলা। আমার পূর্বে অল্প সময় হলো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন রাজখানপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারমি ও মুকাররমি হযরতুল হাজ আল্লামা নুরুল আলম সাবেরি সাহেব কিবলা মুদ্দাজিল্ল, হযরত মৌলানা জাফরুল আলম আল কাদরি সাহেব, हज़रत सैयद मौलाना शफीउल आज़म ताहिरी साहेब सह मंच आसीन नहायत काबिल एहतराम हज़रात उलमाए कराम बिरादराने इस्लाम, যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন দেখছেন, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে একাধিক মিডিয়া এই মাহফিল সম্প্রচারের জন্য প্রস্তুতি নিয়েছেন। আমি সকল মিডিয়াদের আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, যারা মিডিয়ার মাধ্যমে এভাবে খেদমত আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ পাক সবার ইখলাস, এ মোহাব্বত, এ খেদমত দুনিয়াতে শান্তি এবং আখিরাতে নাজাত পাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুক। একটু বড় আওয়াজে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আপনারা উপস্থাপকের উপস্থাপনায় শুনেছেন আমি অধমকে বেশ কয়েকটা বিষয় দেওয়া হয়েছে।
চেষ্টা চালাবো এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য, যদিও বা বিষয়বস্তুর বিষয়টা আগে জানিনি, জানানো হয়নি, এরপরও চেষ্টা চালাবো বিষয়ের উপর আলোচনা করার। গাদিরে খুম এক নম্বর আমার বিষয়। গাদিরে খুম কি? এটা আমরা 2-4 বছর আগেও শুনি নাই, ঈদে গাদিরে খুম। এমনি উলামায়ে কেরামের ওয়াজের মধ্যে গাদিরে খুমে নবীজি ভাষণ দিয়েছেন, তাকরীর করেছেন, ওয়াজ করেছেন। এটা হাদিসে পাকের আলোকে উলামায়ে কেরাম তাকরীর করেছেন। তবে গাদিরে খুমের আগে ঈদে গাদিরে খুম লাগানো এটা শিয়াদের একটা অনুষ্ঠান। আমাদের বাংলাদেশে আগে তেমন শিয়া ছিল না, থাকলেও গোপন ছিল, ওপেন হয়নি, যার কারণে তাদের অনুষ্ঠান আমাদের মাঝে দেখা যায়নি। ইদানিং শিয়ারা খুব বেশি তৎপর, খুব বেশি শক্তিশালী হয়ে আসতেছে দুনিয়াবি শক্তি নিয়ে, টাকার পাহাড় নিয়ে। তারা এখন ঢাকা তো চট্টগ্রামও ঈদে গাদিরে খুম নামে বেশ কিছু অনুষ্ঠান করে ফেলেছে ইদানিং, যেটা আমরা পত্রিকায়, অনলাইনে, বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। এই ঈদে গাদিরে খুম এটা আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, মুতাকিদ, এটা আমাদের অনুষ্ঠান না, এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। শিয়ারা বাতিল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? 72 দল আমার নবীজি বলেছেন জাহান্নামে যাবে, একটাই মাত্র দল জান্নাতি হবে, সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত যত দল হয়েছিল, হচ্ছে, হবে, সব হলো 72 দলের অন্তর্ভুক্ত। সকল 72 দলকে এক নামে ইয়াজিদি বলা হয়। কি বলা হয়? আর একটু জোরে বলেন, ইয়াজিদি। আর একটা মাত্র দল জান্নাতি, এই দলকে বলা হয় হুসাইনি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় হলো আমরা হুসাইনি। মাশাআল্লাহ। আমরা কি? একটু সবাই বলি, আমরা কারা? হুসাইনি। এটা আমাদের অহংকার। আজকে দেখেন ইমাম হুসাইনের এই শাহাদাতে কারবালার মাহফিল করা হয় 43 বছর পর্যন্ত। এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা আঞ্জাম দিয়ে আসছেন। ইমাম হুসাইনের চর্চা করলে, মাহফিল করলে, শান গাইলে আমাদের খুশি লাগে। কিন্তু আশেপাশে দেখেন গা, অনেক ইয়াজিদি এখনো আছে, হয়তো মাইকের আওয়াজ ওনারা শুনছেন, ইনাদের অন্তর বেশি খারাপ, দেখাতে পারছে না। এই মাহফিল কেন করা হচ্ছে এটা যদিও বা বলতে পারছে না, বেশি খারাপ লাগছে। এরা হলো ইয়াজিদি মুসলমান, যারা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল তো করে না, মাহফিল দেখলে অসহ্য লাগে। গত বছরের কথা বলছি, গত বছর, আজকে মুহররমুল হারামের 23 তারিখ, গত বছর মুহররমুল হারামের 10 তারিখ বাংলাদেশে একজন পীর আছে, গোটা বাংলাদেশে পাকা নিয়ে দাঁড়ায় যায় নাই? আজ থেকে 1 বছর 13 দিন আগে, মানে বরাবর আশুরার দিনটা ছিল গত বছর জুমার দিন, এই পীর মসজিদে জুমার খুতবায় ইমামে আলী মাকামের শান না গাইয়া, ইমামের পক্ষে কথা না বলে হয়রান হয়রান হয়ে গেছে ইয়াজিদের তারিফ করতে করতে। এদেশে যত কওমি মাদ্রাসা আছে, ওনাদের উচিত ছিল, ওনারা যদি এই কথাগুলো সাপোর্ট না করে থাকে, প্রতিবাদ জানাবার দরকার ছিল। ওনারা প্রতিবাদ না জানিয়ে চুপ থেকে ভিতরে ভিতরে ওই পীর সাহেবের বক্তব্যটা মেনে নিয়েছে বলে আমরা
এটা ইয়াকিন হয়ে আছি। কথা বলুন ঠিক না? তাহলে বোঝা গেল এটা আজকে আমার বিষয়। সকল বাতিল ফেরকার স্বরূপ উন্মোচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ইনশাআল্লাহ আমার দায়িত্ব পালন করে যাব। একটু খেয়াল করেন, তাও আমাদের প্রতিটা কথার পিছনে ইনশাআল্লাহ রেফারেন্স থাকবে। মন গড়া আমরা কোনো কথাও বলি না, কারো মন গড়া আমরা কথা মানিও না। কথা বলুন ঠিক না? এই যে বন্দা বলেছে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, হাদিসের ভান্ডার ছিল, বড় মুত্তাকি ছিল, এমন তেমন কত কথা, এগুলার কোনো পিছনে দলিল আছে? এগুলা তাদের পকেটের কথা, বানাওয়াট। অত ইয়াজিদ যে কত বড় শরীয়ত বিরোধী ছিল এটা ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় বড় বড় মুআররিখিনরা, ঐতিহাসিকরা এই বিষয়ে আলোচনা করেছেন। আসুন আমি আগে আমার প্রথম বিষয়টা ধরি, সেটা হচ্ছে ঈদে গদির খুম। এটা কি? এটা হলো জিলহজ মাসের 18 তারিখ। আমার নবীজি বিদায় হজ থেকে আসার পথে মদিনা এবং মক্কার মধ্যখানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে গদির খুম। আমার নবীজি সেখানে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন। গদির খুমের একটা হাদিস আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটা হলো আমার নবীজি গদির খুমে দাঁড়িয়ে, যেটা আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন, তা হলো ইমামে তিরমিজি নোট করেছেন 3788 নম্বর হাদিস, ইমামে নাসাই নোট করেছেন 8148 নম্বর হাদিস। আমি এগুলা বলছি কারণ এগুলো আপনাদের মনে থাকবে না, কিন্তু ধারণ হচ্ছে। আবার মুস্তাদরাকুল হাকিমে 4576 নম্বর হাদিস, ইমাম তাবরানী আল মুজমুল আওসাতে নোট করেছেন। মিশকাত হাদিস খান আসছে, সেটা কি? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি গদির খুমে বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ করেছেন। তার মধ্যে একটা হাদিস, কাল রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি। নবীজি বলেন, উম্মত, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলা আঁকড়িয়ে ধরো, আমার পর্দার পরে, আমার ইন্তেকালের পরে, আমি কবর শরীফে চলে যাওয়ার পরে তোমরা আর কখনো গুমরাহ পথভ্রষ্ট হবে না। আমি যা রেখে যাচ্ছি সেটা যদি তোমরা ধরে রাখতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। আহাদুহুমা আযম মিনাল আখার, আমি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা আরেকটার চেয়ে বড়। আহাদুহুমা আযম মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। বড় এটা কি? আমার নবীজি বলেন কিতাবুল্লাহ। এক নম্বর, আমি 30 পারা কালামে মজিদ রেখে যাচ্ছি। হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, কি 30 পারা কিতাব। এটা মূলত আল্লাহর রশি, এটা মূলত আল্লাহর রশি। এই রশিটা কত লম্বা? আমার নবীজি বলে, আসমান থেকে জমিন যত দূরত্ব, এই আল্লাহর রশিও তত লম্বা। তোমরা সবাই এই রশিকে মজবুত ভাবে ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, এটা হাবলুল্লাহ, আল্লাহর রশি। আমাদের রশি লম্বা হল আর কত, কিন্তু নবীজি বলেন কিতাবুল্লাহ এটা এত লম্বা রশি, মিনাস সামাই ইলাল আরদ, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া ইতরাতি আহলু বাইতি
আরেক প্রকার হলো আমার ইতরাত, আমার আহলে বাইত লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়া আল হুদ ফানজুরু কাইফা তাখলুকুনি ফীহিমা। নবীজি বলে একটা নাম তো কোরআনে পাক, আরেকটা মজবুত আরেকটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি মজবুতভাবে ধরো কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আরেক দ্বিতীয়টার নাম হলো আমি নবীর আহলে বাইত, আমার ইতরাত, আমার নিকটতম আত্মীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে আমার কোরআন, যে কোরআন আমার উপর নাযিল হয়েছে, সেই কোরআন এবং আহলে বাইত কখনো পৃথক হবে না। কখনো কি হবে না? কতদিন? নবীজি বলে হাত্তা ইয়ারিদা আলাইয়া, ওই কোরআন এবং আমার আহলে বাইত কিয়ামতের ময়দানে হৌজে কাউসারের পারে যতক্ষণ আমার সামনে আসবেন না, ততক্ষণ কোরআন এবং আমার আহলে বাইত থেকে জুদা হবে না। আমার আহলে বাইত কোরআন থেকে জুদা হবে না। একটা হলো থিওরিক্যাল কোরআন, আর আমার আহলে বাইত প্র্যাকটিক্যাল কোরআন। একটা আরেকটা চেয়ে জুদা হবে না, পৃথক হবে না। একটা আরেকটা থেকে পৃথক হবে না। সব সময় কোরআন এবং আমার আহলে বাইত একসাথেই থাকবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার নবীজি গদিরে খুমের মধ্যে বর্ণনা করেছেন। সেখানে আরেকটা হাদিস বর্ণনা করেছেন একটা প্রেক্ষাপটের কারণে। সে প্রেক্ষাপট কি আপনারা শুনেছেন হয়তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ইয়েমেনে কাজী হিসেবে, জাস্টিস হিসেবে, বিচারক হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার সময় হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচারক বানাই দিচ্ছেন, জাস্টিস বানাই দিচ্ছেন, অথচ বিচারের কোনো জ্ঞান আমি তেমন অর্জন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচারক বানাই দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কিভাবে বিচার করব? আমার নবীজি হযরত আলীকে পাশে ডাকলেন। ডাকার পরে নবীজি নবুয়তের হাত দিয়ে হযরত আলী সিনার মধ্যে একটা হাত থাপ্পড় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিলেন? নবুয়তের হাত দিয়ে থাপ্পড় দিলেন সিনাতে, কলব বরাবর। থাপ্পড় দেয় নাই, সেন্ড করে দিয়েছে। কি করে দিয়েছে? আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে সেন্ড করি, বরাবর পৌঁছে যায়। আর আমার নবীজি নবুয়তের হাত দিয়ে মাওলা আলীর কলবের মধ্যে থাপ্পড় দিয়ে এই কাজীর ইলম, ফয়সালের ইলম, বিচারকের ইলম যা দরকার সব নবীজি সেন্ড করে দিয়েছেন। হযরত আলী বলেন, এই থাপ্পড় খাওয়ার পরে আমার কাছে কেউ বিচারের জন্য আসলে আমার একটু চিন্তাও করতে হয় না, আমি সাথে সাথে ফয়সালা দিয়ে ফেলতে পারি। এটা নবীজি আমাকে জ্ঞান দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা দেখেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে ইয়েমেন থেকে হজ করার জন্য আসছে। যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। উনি তো ইয়েমেনে বিচারক, আমাদের নবীজির সাথে হজ করার জন্য ইয়েমেন থেকে আসছেন। আসার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজির কাছে কি হাদিয়া নিব? এখানে তো হাদি নেওয়া হয়, কোরবানি করা হয়। আমি অন্তত নবীর জন্য 100টা উট নিব। আমার নবীজি হজের পরে 100টা উট কোরবান করবেন। 100টা উট মানে টাফ ব্যাপার। ইয়েমেন থেকে আনছেন। ইয়েমেন থেকে 100টা উট হযরত আলী কিভাবে আনলেন? হযরত আলী তো ফকির মানুষ। এখন কথা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই এমন করছেন তেমন করছেন, আত্মসাদের প্রশ্ন আসছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরতে আলীর ব্যাপারে, আত্মসাদের ব্যাপারে উল্টা সিধা বলা শুরু করছে। এটা ছিল প্রেক্ষাপট।
এটা হলো হাদিসের শানে বরুদ। আপনার মনোযোগ সহকারে শুনতে হবে। অপরকে এগুলা আগে দরকারও ছিল না, বলিও নাই আমরা, এখন যখন দরকার হচ্ছে বলতে হবে। কথা বলুন ঠিক না? ফিতনা থেকে বাঁচাবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট নিয়ে বিদায় হজে যখন আসলেন, কেউ কেউ বলে এ আলী এত টাকা পাইল কই, এত দিনার দিরহাম পাইল কই, এমন বলছে তেমন করছে। নবীজির এমনকি নবীজির কাছে অনেকে আপত্তি করেছে, শিকায়াত করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশ্ন করেছে। এখন আমার নবীজি উত্তর দিচ্ছেন গদিরে খুমে। হাদিসটা বয়ান আমার নবীজি লম্বা ওয়াজ করার পরে হযরত আলীকে ডাকলেন। হযরত আলীকে ডাকলেন। ডাকার পরে হযরত আলীর ডান হাত নবীজির ডান হাত দিয়ে এরকম করে সবার সামনে উঠাই ধরলেন। হযরত আলীর হাত নবীজি হাত ধরে এরকম সবার সামনে ধরে নবীজি বলছেন, এই আমার সাহাবারা, অনেকে হযরত আলীর সমালোচনা করছো, আমি কি বলছি শোনো। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা। আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমাকে যে মহব্বত করো, আমার আলীকেও মহব্বত করতে হবে। আমার সাথে দুশ্মনী করা, হযরত আলীর সাথে দুশ্মনী করা, হযরত আলীর সাথে দুশ্মনী করা মানে আমার সাথে দুশ্মনী করা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই যে প্রেক্ষাপট, এটাই ছিল হাদিসের শানে বরুদ, যেটা তিরমিজি সহ বহু কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে। নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা। আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এই শিয়ারা বলছে, এটা বলে নবীজি এটাই প্রমাণ করেছেন যে হযরত আলী সমস্ত সাহাবার উপরে। এটা বলে নবীজি এটাই প্রমাণ দিলেন যে হযরত আলী শান এক নম্বরে, বাকিগুলা ওনার পরে। এটা হ্যাঁ, শিয়ারা বলতেছে এটা হযরত আলীর অভিষেক। সেজন্য অভিষেকের ঈদ পালন করে তারা ঈদে গদিরে খুম। আপনারা বুঝতেছেন? একটু লক্ষ্য করুন বিষয়টা, একটু খেয়াল করি কি এটাকে আমার নবীজি এটা প্রমাণ দিলেন হযরত আলী সমস্ত সাহাবার মধ্যে এক নাম্বার, এটা বলেছেন? হ্যাঁ, আরে এটা বলেন নাই। বরঞ্চ হযরত আলীর ব্যাপারে যে আপত্তি উঠেছিল, সে আপত্তির জবাব দিয়েছেন আমার নবীজি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ওনার ব্যাপারে, ওনার বিরুদ্ধে যারা উল্টা সিধা বলেছিল, আমার নবীজি মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু বলে এটার জবাব দিয়েছেন। হযরত আলী শান এক নম্বরে এটা বলেন নাই, এটা শিয়াদের বানাওয়াট। আলী দা पहला नंबर बोले, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर ना। এটা আহলে সুন্নাতের আকীদা না। আহলে সুন্নাতের আকীদা হলো আলী দা চৌথা নাম্বার। কত? চৌথা নাম্বার, ঠিক কি না? মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু, এটাই হচ্ছে গদিরে কওমের হাদিস। এটা দিয়ে শিয়ারা হযরত আলীকে এক নম্বর বলতে যায়। এটা তাদের ভণ্ডামি, এদের আলোচনার সাথে, এদের কথার সাথে বাস্তবতার কোনো মিল। সেজন্য আমি স্পষ্ট করে দিচ্ছি, গদিরে খুম হাদিস, গদিরে খুমের হাদিস ঠিক আছে, আমরা কেউ গদিরে খুমের বিপক্ষে না। তবে আমরা আপত্তি করি ঈদে গদিরে খুম লাগাইবা কেন? ঈদে গদিরে খুম লাগাইলে তোমাদের সাথে আমাদের মিলছে না, এই কারণে তোমরা ঈদ পালন করছো এটা মনে করে যে আমার নবী হযরত আলীকে এক নম্বর বানাই দিয়েছেন। সেজন্য তাদের ঈদে গদিরে খুমের সাথে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে কোনো মিল নাই। আমরা মাওলা আলীকে মাওলা আলী বলি নাকি? হযরত আলীকে মাওলা বলি না?
আমার নবীজি ওই গদিরে খুমে যে বলেছেন, আমি যার মওলা আমার আলীও তার মওলা, যার কারণে হযরত আলীর নামের আগে আমরা সবাই মওলায়ে আলী বলি। আমি একটা শুরুতে কালাম পড়ছিলাম, ওখানেও এটা আছে কি, মিট जाएगा जो आएगा हमको मिटाने, सर पर हमारे साए मौलाए अली है, मौलाए अली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীর নামের আগে আমরা কি বলি? মাওলা। এটার মধ্যে অনেকে এজিদিরা আপত্তি করে। হযরত আলীর নামের আগে মাওলা বললো কি আপত্তি, বলে শিরিক হবে, শিরিক কেন? বলে মাওলা তো আল্লাহ, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হ্যাঁ, আল্লাহ না মাওলা। হযরত আলীকে মাওলা কিভাবে বলা যাবে? কিন্তু যে বান্দা আপত্তি করছে আল্লাহ মাওলা, হযরত আলীকে মাওলা বলা যাবে না, ওই বান্দার নামের আগে কিন্তু মাওলানা লেখে। ওই বান্দা ওই মূর্খর নামের আগে কি লেখে? তো মাওলানা মানে কি? তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাকে মাওলা বলা যাবে, আলীকে মাওলা বলা যাবে না। এটাই প্রমাণ দিচ্ছ তোমার জাহালত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মূর্খদের থেকে আমাদের সরল প্রাণ মুসলমানদেরকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন তাহলে ঈদে গদির খুম, আমার এই সাবজেক্ট কয়েকটা আছে, সময় কিন্তু কম, আমি সাবজেক্ট গুছাইতে হবে। এটা আমার কাছে, আমাদের কাছে কি ক্লিয়ার? ঈদে গদির খুম কি সুন্নিদের অনুষ্ঠান না কাদের? শিয়ারা বলে হযরত আলীকে 1 নম্বর বানানোর অভিষেক অনুষ্ঠান ছিল এটা, সেজন্য আমরা ঈদ পালন করি। আমরা বলি বন্ডামি, এটা অবাস্তব। হযরত আলীকে আমার নবী 1 নম্বর বলেন নাই, বরঞ্চ হযরত আলীর বিরুদ্ধে যে আপত্তি আসছিল এটার জবাবে আমার নবী কথাটা বলেছেন, 1 নম্বর ঘোষণা দেন নাই। আমার নবীজি ডাইরেক্ট সরাসরি না বললো, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে 1 নম্বর ঘোষণা দিয়েছেন হযরতে সিদ্দিক আকবরকে। কেন? আমার নবীজির ইন্তেকালের 17 দিন যাবত, কেউ বলে 17 ওয়াক্ত নামাজ, 17 দিন বা 17 ওয়াক্ত নামাজ আমার নবীজি হুজরায়ে পাকে ছিলেন। নবীজি হুজরায়ে পাকে ছিলেন, আর নবীজির জায়গায় ইমামতি করেছিলেন সিদ্দিক আকবর। অন্য কেউ ইমামতি করে নাই কেন? আমার নবীজি বলেছেন, মুরু আবা বকর, মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস। হে আমার আয়েশা, হে আমার সাহাবারা, হযরত আবু বকরকে বলো আমি তো ইমামতির জায়গায় যাচ্ছি না, হুজরা শরীফে আছি, আবু বকরকে বলে ইমামতি করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন, এটা নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, এই হাদিসটা একটু লক্ষ্য করি। সেটা কি? একদিন সিদ্দিক আকবর ফারুক আজমকে বললেন, আয় ওমর, আমি তো অনেকদিন পড়াইছি নামাজ, তুমি আজকে পড়াও। নবীজি হুজুরে পাকে আসেন, সিদ্দিক আকবর নিজে বলতেছেন ফারুক আজমকে, আয় ওমর, আজকে নামাজ আপনি পড়ান। আচ্ছা বলে ঠিক আছে। হযরত ফারুক আজমের আওয়াজটা একটু বড় ছিল, উঁচু আওয়াজে ছিল। আমার নবীজি হুজুরে পাকে সাহাবার ইক্তাদা করছেন। এতদিন সিদ্দিক আকবর ইমামতি করেছেন, আজকে দেখা যায় আওয়াজ বড়। আওয়াজটা কার? ফারুক আজম ইমামতি করছেন। আমার নবীজি হুজুরে পাক থেকে হাত বের করে দিলেন এবং ইশারা করছে, লা লা লা, হবে না, হবে না। যেখানে আমার আবু বকর থাকবে আর কেউ ইমামতির যোগ্যতা রাখবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন?
নবীজির পরপর স্থান কাটটা, এটাই নবীজি প্রমাণ দিয়েছেন। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে অন্য কেউ ইমামতি করার যোগ্যতা রাখে না। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলুন ঠিক কিনা? আর শিয়ারা বলে গদিরে কোমর দিন নবীজি আলীকে 1 নম্বর বানায় দিয়েছেন, সেজন্য আমরা ঈদ পালন করছি। তোমাদের ঈদ পালন করা বুয়া। কথা বলুন ঠিক কিনা? এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমার 1 নম্বর বিষয় শেষ, আমি আর সামনে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় দিয়েছে, শিয়া সুন্নির মধ্যে পার্থক্য কি? শিয়া সুন্নির পার্থক্য হলো আসমান এবং জমিন যত দূরত্ব। বর্তমানে সুন্নি বেশে অনেক শিয়া গোপনে গোপনে শিয়া হয়ে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? চিনবেন কিভাবে? শিয়া চেনার বহু আলামত আছে। শিয়া চেনার বহু আলামত আছে, তার মধ্যে শর্টকাট যে আলামত আমি এটা উপস্থাপন করছি। আমার নবীজি হাদিসে বাকের সাথ করেছেন, আসহাবি কুল্লুহুম উদুল। আপনারা একটু সামনে এসে বসলে পরবর্তী যারা আসতেছেন বসার সুযোগ পাবে আর কি। একটু গুছাই বসে যান, এমনভাবে শুনবেন যাতে অপরকেও বরাবর শোনাইতে পারেন, তখন মাহফিলটা সার্থক হবে। কারণ ফিতনার যুগ, আজকে এখানে ফিতনার বয়ান দেওয়া হবে যাতে আমরা ফিতনা দেখে বেঁচে থাকতে পারি। দরকার আছে কি না? আমি খুব ধীরে ধীরে বলতেছি, খুব চিল্লাচ্ছি না। আবার এখন তো ওয়াজ মানে আমরা আওয়াজকে বুঝি, আমি আওয়াজ দিচ্ছি না, বোঝাবার চেষ্টা করছি। সেটা কি? আমার নবীজি বলেছেন, আসহাবি কুল্লুহুম উদুল। আমার সমস্ত সাহাবাগণ ন্যায় পরায়ণ, একজনও জালেম না। নবীজি বলেন আমার সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ, একজনও জালেম না। শিয়ারা বলে সিদ্দিক আকবর জালেম, ওমর ফারুক জালেম, উসমান জুন্নুরাইন জালেম, মাবিয়া তো বড় জালেম। এ আকীদা কার? এদের কথার সাথে আকীদার সাথে নবীজির হাদিসের সাথে মিল আছে কি নাই? বলেন না। আমার নবীজি কি বলেছেন? আমার সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ, একজন সাহাবীও জালেম না। কিন্তু এই হাদিস শিয়ারা মানে না। শিয়ারা বলে হযরত আলী ছাড়া খুলাফায়ে রাশিদুনের 4 জনের, আলী ছাড়া বাকিগুলো জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো যারা সাহাবায়ে কেরামকে জালেম বলে, তো তাদের সাথে আমাদের কি পার্থক্য নাই? আরেকটা হাদিস দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে। কোথায় কোথায় আছে এখানে ধারণ করা হচ্ছে বিদায় আমি হাদিসটার রেফারেন্স দিচ্ছি। কারণ এখন রেফারেন্স ছাড়া বলা সুন্দর না। আর আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, কোনো আকীদা আমরা রাখি না, রাখার প্রয়োজনও নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। ইমাম তাবরানী আল মু'জামুল কাবীরে 17তম খণ্ড 140 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। কানজুল উম্মালে 32,468 নম্বরে হাদিসটা নোট হয়েছে। জামউল জামামেতে আল্লামা সুয়ুতি নোট করেছেন 4632 নম্বর হাদিস। আমাদের আলা হযরতের ফতোয়া রাজবিয়াতে আছে, সেখান থেকে আলা হযরতের ফতোয়া রাজবিয়াতে যতগুলো হাদিস উনি উপস্থাপন করেছেন। আল্লামা হানিফ বারলভি উনি একটা কিতাব বের করেছেন ফতোয়া রাজবি থেকে হাদিসগুলো আলাদা করে। হাদিসগুলো কোন কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, এটা লিখতে গিয়ে 10 খণ্ডের একটা কিতাব বের করে ফেলেছে। হাদিস সব ফতোয়া রাজবিয়াতে।
সেখান থেকে বের করে তাখরিজ করতে গিয়ে 10 খণ্ডের কিতাব বের হয়েছে, এটার নাম জামিউল হাদিস। ওই জামিউল হাদিসের 4th খণ্ড 602 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে। এই হাদিসটা যদি মনে রাখেন, বর্তমান যুগের জন্য এই হাদিসটা মনে রাখা আবশ্যক। আমার নবীজি বলেছেন, হাদিসখানা আনাস বিন মালিক আল আনসারী বর্ণনাকারী, قال قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আখতারানি, নিশ্চয় রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন। নবীকে বেছে নিয়েছেন কে? নবীকে বেছে নিয়েছেন কে? আমরা তো বেছে নিই, ভোট দিয়ে নির্বাচন করি। অনেক সময় শরাবিকে বেছে নিই, বেনামাজিকে বেছে নিই, সুদখোরকে বেছে নিই আমরা ভোট দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কি এরকম কাউকে বেছে নেবেন? আমার আল্লাহ কাকে বেছে নেবেন? যার কোনো ত্রুটি নাই, দোষ নাই, অসম্পূর্ণতা নাই, পরিপূর্ণ একজন বান্দাকেই আমার আল্লাহ বেছে নেবেন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নবীজির একটা নাম হচ্ছে মুস্তাফা। একটু সবাই এক বাক্যে বলি, নবীর একটা নাম, জোরসে বলেন। আমরা নবীকে সালাম দিয়ে আলা হযরত সালাম মুস্তাফা বলে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। একটু জোরে বলুন না মারহাবা। নবীজির একটা নাম কি? মুস্তাফা। অর্থ কি? মুস্তাফা মানে যাকে বেছে নেওয়া হয়েছে। আমরা ভোট দিয়ে বেছে নিছি নাকি? হ্যাঁ, নবীজিকে আমরা ভোট দিয়ে নবী বানাইছি? নবীজিকে বেছে নিলেন কে? এই কথাটা আমার আল্লাহ, আমার নবীজি নিজে বলেন, ইন্নাল্লাহ আখতারানি, নিশ্চয়ই আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। সেজন্য আলা হযরত ফাজল বরবি এক লাইনে হাদিস বুঝাই দিচ্ছেন। কয় লাইনে? এক লাইনে হাদিস ক্লিয়ার করে দিচ্ছে। জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব, জাতে হুই ইন্তিখাব वसिफ़े हुए लाजवाब, नाम हुआ मुस्तफ़ा, नाम हुआ मुस्तफ़ा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। একটু জোরে বলুন মারহাবা। বলে নবীর দুষ খুঁজো, নবীর এই দুষ সেই দুষ বইয়ে লিখে দিছো, রক্তে মাংসে গড়া, দুষে গুণে ভরা, পাইলা কই? নবীজির নাম কি জানো না? নবীজির নাম মুস্তাফা। নবীজিকে বেছে নিয়েছেন কে? তো যার কাছে দোষ ত্রুটি থাকবে ওনাকে কি আমার আল্লাহ কখনো বেছে নিতে পারে? তাহলে আমার নবী বললেন আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। শুধু তাই না, ওয়া আখতারা লি আসহাবা ওয়া আসহারা, আল্লাহ আমি নবীর জন্য কে কে আমার সাহাবী হবে, কে কে আমার সাহাবী হবে, বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মনোযোগ। কে কে আমার সাহাবী হবে? ইচ্ছা হলে আমার সাহাবী হতে পারবে না। কে কে আমার সাহাবী হবে এটাও আমার আল্লাহ বেছে নিয়েছেন। সাহাবীও নিজে হইতে পারে না, সাহাবীকেও বেছে নিলেন কে? সেজন্য আমার আল্লাহ বলে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবীদের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে ফেলছি। শুধু সাহাবা না, আমার আল্লাহ বলেন সাহাবাকে অনুসরণ করবা তুমিও জান্নাত পাইবা। সাহাবী জান্নাতে যাবে অতটুকু না, সাহাবাকে অনুসরণ করলেও কি পাবা? সূরা তওবা 100 নম্বর আয়াতে আমার আল্লাহ কথা বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। একটু বলুন না মারহাবা। এই আয়াতে কি প্রমাণ দিলেন আমার আল্লাহ? আল্লাহ বলে আমার বন্ধুর নবী সাহাবাগণ শুধু জান্নাতি না, এদের উপর আমি রাজি অতটুকু না,
বরঞ্চ সাহাবাকে অনুসরণ যারা করবে তারাও জান্নাতি। এখন বর্তমানে সাহাবার কাজগুলাকে কেউ বলে শিরিক, কেউ বলে বেদাত। আপনারা মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনলে হেদায়েত হয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীর নামে চুমু খাওয়া, নবীজির নাম শুনতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করা, এটা সাহাবাদের মধ্যে যিনি 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর কাজটা করেছেন। আর তোমরা কারা বেদাতের ফতোয়া লাগাও? আর আমার আল্লাহ বলে সাহাবার অনুসরণ করলে জান্নাত পাবা। কথা বলুন ঠিক কিনা? তাহলে এদেরকে চিহ্নিত করার দরকার আছে কিনা? মুসনাদে বাজ্জারে সহিহ সনদে হাদিসে পাক আছে, সাহাবায়ে কেরাম উৎপেতে বসে থাকতেন, অপেক্ষায় থাকতেন কখন নবীজি হুজরায়ে শরীফ থেকে বের হবেন। আর যখনই নবীজি হুজরায়ে পাক থেকে বের হতেন, সকল সাহাবা একজনও বসে থাকতেন না, সমস্ত সাহাবা বাদব দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম দিতেন। কিয়াম করে নবীকে সালাম দেওয়া, এটা সাহাবার অনুসরণ। তোমরা কারা? এটাকে শিরিক বলো? চিহ্নিত করার দরকার আছে কিনা? যে কাজ সাহাবা করেছেন এটা কি শিরিক? অথচ আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে তোমরা জান্নাত পেয়ে যাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা আমি যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে আমার অল্প জ্ঞানে। কিন্তু আমি ইশারা করতেছি, ইশারা করছি সাহাবাদের কাজগুলাকে কি বলে। সাহাবারা আমার নবীর শানে জুলুস বের করেছিলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, নবীর আগমনে সাহাবারা আনন্দের মিছিল বের করেছেন, এটার নাম জশ্নে জুলুস। তাবুকের যুদ্ধ থেকে আমার নবীজি বিজয়ের পতাকা নিয়ে যখন মদিনাতে ঢুকেছিলেন, তখনও মদিনাবাসী আরেকটা মিছিল বের করেছেন, নবীকে নিয়ে জুলুস বের করেছিলেন। তাবুক থেকে আগমনের জুলুস, তাও নবীর আগমনে। নবীর আগমনে জুলুস সাহাবারা একাধিকবার করেছেন। তোমরা একটু কিতাব পড়ে দেখো, এই নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? স্টাডি করলে বাড়াবাড়ি আর করবে না। আরে মদিনাবাসী জুলুস বের করেছেন নবীর আগমনে, এটা তো বাবুল হিজরত দেখো গা, মুসলিম শরীফের হাদিস, সিহাসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফ। তাহলে নবীজির আগমনে জুলুস করা, মিছিল করা, আনন্দের উৎসব করা, এটা বেদাত নয়, বেদাত নয়, এটা সাহাবাদের অনুসরণ। আর আমার আল্লাহ বলে আমার বন্ধুর সাহাবীকে অনুসরণ করো গা, জান্নাত পেয়ে যাবো। এরা কারা? যারা নবীর আগমনে জুলুস করলে বেদাতের ফতোয়া লাগায়, চিহ্নিত করুন। কথা বলুন ঠিক কিনা? আমাকে বলেছেন স্বরূপ উন্মোচন করতে, আমি একটা একটা করে স্বরূপ উন্মোচন করতে চাই। দরকার আছে কি না? সাহাবারা যা করতেন, সাহাবারা আমার নবীকে তাজিম এত বেশি সম্মান করতেন। সাহাবারা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতে পর্যন্ত নবীকে সম্মান করতেন। কোথায়? আমি যদি দলিল দিতে চাই, বুখারী শরীফের 5-6টা হাদিস আছে এই বিষয়ে, শুধু তাজিমুন নবী ফি হালাতিস সালাহ, অর্থাৎ নামাজ অবস্থায় নবীকে সম্মান করা, এটা সাহাবাদের অনুসরণ। আর তোমরা কারা কিতাব লেখে মানুষের আকীদা নষ্ট করতেছো? নামাজের মধ্যে নবীর খেয়াল করে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, শিরিক হবে। এর চেয়ে গরু গাদার খেয়াল আরো ভালো হবে। কিতাবটা তো আমি হাটাদারি মাদ্রাসার সামনে থেকে নিছি, ফয়জিয়া লাইব্রেরি থেকে, আমার কাছে আছে, আমার এখানে আনি নাই, ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। ফয়জিয়া লাইব্রেরি এখনো হাটাদারিতে পাওয়া যাবে কিতাবটা।
মজমুয়ে রাসাইলে ফয়জিয়া কিতাবের নাম। মুফতি ফয়জুল্লাহ সাহেব এই আকীদা লিখেছেন। কি বলে? নামাজে নবীকে সালাম দিলে খেয়াল করে দিও না, খেয়াল করে দিলে শিরিক হবে, নামাজ ভেঙে যাবে। এটা তোমাদের মন গড়া আকীদা। আর সাহাবাদের আকীদা হলো সাহাবারা নামাজেও নবীকে তাজিম করতেন। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মানি, জামা মানি সাহাবাদের জামা, সুন্নাহ মানি নবীজির সুন্নাহ। আমরা নবীজির সুন্নাহকে অনুসরণ করি আর সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করি। এটাই হলো জান্নাতি দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ইশারা করতেছি একটা। আসুন, আমার মূল ফত হয়ে যাবে এবার। হাদিসটা অর্ধেক রয়ে গেল। নবীজি বললেন, উম্মত, আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, আমার জন্য কারা কারা সাহাবী হবে, কে কে সাহাবী হবে? আমার সাহাবা পর্যন্ত আল্লাহ বেছে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু নতুন ভণ্ড বার হয়েছে, ভণ্ড। এরা বলে সাহাবীদের মধ্যে দুই ভাগ, কিছু মকবুল সাহাবা, কিছু গায়রে মকবুল সাহাবা। কিছু সাহাবাকে গ্রহণ করা হয়, কিছু সাহাবাকে গ্রহণ করা হয় না। এই পার্থক্য তোমাকে করতে কে বলেছে? আমার আল্লাহ তো বলেছেন, ওয়াদাল্লাহ কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবার জন্য জান্নাত ওয়াদা আছে। শুধু তাই না, নবীজি বলেন আসহাবি কুল্লুহুম উদুল। তো কুল্লুহুমের মধ্যে বাস তুমি কে করছা? বাক কেন করলা? আমার নবী বলেন একজনও ন্যায় ছাড়া নাই, সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ, বড় আদালতওয়ালা, ইনসাফওয়ালা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরা হযরত আমিরে মুয়াবিয়াকে মানে না। ইদানিং খুব বেশি ফেসবুকের মধ্যে দেখতেছি হযরত আমিরে মুয়াবিয়ার শানে বিয়াদবি চলতেছে, খুব বেশি চলতেছে। তো আপনারাও যদি ফেসবুকের মধ্যে উত্তর দিতে চান, আমি আরও 2.5 বছর আগে আমাদের রাবেতে উলামায়ে আহলে সুন্নাতের প্রকাশনা করেছিলাম, শেরে মিল্লাতের মাধ্যমে এটা উদ্বোধন করেছিলাম, শিয়া পরিচিতি ও হযরত আমিরে মুয়াবিয়া। এটা আমি অদমের লিখা, পারলে এটা সংগ্রহ করবেন। বর্তমান সমাজে ঈমান বাঁচার জন্য শিয়া কারা, আমিরে মুয়াবিয়া কে, এখানে অল্প হলো ব্যাপক এতটুকু জ্ঞান রাখলে যথেষ্ট হবে আমি মনে করি। আপনারা পারলে এটা সংগ্রহ করবেন, বর্তমান সমাজে খুব বেশি দরকার। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোন সাহাবা অন্যায়কারী আছে, জুলুমকারী আছে? শিয়ারা সাহাবীদেরকে জুলুমকারী বলে, তাহলে শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। আসুন, নবীজি আরো বলেছেন, এমনকি আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে? আপনাদের মনোযোগ আছে? আল্লাহ শুধু আমাকে বেছে নিয়েছেন তাই না, আমার সাহাবী কারা হবে আল্লাহ বেছে নিয়েছেন, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে তাও আল্লাহ বেছে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর গোষ্ঠী কারা হবে? মনোযোগ। নবীজি বলেন আমার সাহাবীও আল্লাহ বেছে নিয়েছেন, আমার শ্বশুর গোষ্ঠীও আল্লাহ বেছে নিয়েছেন। তবে আমি নবী তোমাদেরকে সতর্কবাণী দিচ্ছি, সায়াতি কওমুন, সায়াতি কওমুন, একদল বান্দা আসবে, এক প্রকার মানুষ বের হবে। তো কি করবে? ইয়াসুবুনহুম ওয়া ইয়ানাক্কিসুনহুম, এরা আমার সাহাবী, আমার শ্বশুর গোষ্ঠী শানে বিয়াদবি করবে, গালি দিবে। কি করবে? আমার সাহাবীকে গালি দিবে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিবে। এরকম কিছু সম্প্রদায় তোমরা দেখবা, তো তোমরা তখন কি করবা? তোমাদের করণীয় কি? তো নবীজি বলেছেন, যখন দেখবা আমার সাহাবীকে গালি দিচ্ছে, যখন দেখবা আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিচ্ছে, এদের শানে বিয়াদবি করছে, তখন তোমাদের উচিত হবে ফালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুনাকিহুহুম। আমার উম্মত, তোমরা তাদের সাথে বসবে না, তাদের সাথে পানাহার করবা না, তাদের সাথে কোনো ধরনের বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না।
নবীজি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলেন। এরকম কিছু সম্প্রদায় দেখবা যারা আমার সাহাবীকে গালি দেবে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দেবে, তখন তোমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখবো। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমার নবীজির সাহাবীও, পাশাপাশি নবীজির শ্বশুর গোষ্ঠীও। কি বললাম? কোন সাহাবী রাসূলও, আবার আমার নবীজির স্ত্রীর ছোট ভাই। নবীজির স্ত্রী মানে আমাদের আম্মা। কথা বলুন ঠিক কি না? কোরআন শরীফে কি আছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজির স্ত্রীগণ ঈমানদারের মা। নবীজির স্ত্রীগণ ঈমানদারের কি নবী কি হবে? আমাদের দেশে কিছু বান্দা, এই নতুন ফেসবুক ইউটিউবার বের হয়েছে, এরা বলে আমরা ভাইয়ের জন্য কি করছি, নবী আমাদের ভাই, আমরা আমাদের ভাইয়ের জন্য কি করছি। কত বড় জাহেল বুঝছেন? নবীকে ভাই বলা যাবে? দেওবন্দের একজন আলেম কিতাব লিখেছেন বারাহিনে কাতিআ, লেখকের নাম খলিল আহমদ আম্বেটবি দেওবন্দি। উনি কিতাবে বলেছেন মুমিন মুমিন ভাই ভাই, আমরাও মুমিন, নবীও মুমিন, বিদায় মুমিন মুমিন ভাই ভাই, নবী আমাদের বড় ভাই। মেনে নিয়েছেন? আল্লাহ কি বলছেন? নবীজির স্ত্রীগণ ঈমানদারের মা। তো মায়ের স্বামী কি ভাই হয়? কত বড় জাহেল মূর্খ। আরে একটা বললে আরেকটা বলতে হয় না। তোমরা আক্স পড়ো না? আক্স, আক্স মানে বিপরীত। দিনে এটা এটা হয়, এটা বলার পরে রাতে কি হয় এটা বলতে হয় না। দিনের কথা বললে রাতের কথা অটোমেটিক এসে যায়, এটার নাম আক্স, এটার নাম কি? বিপরীত। আরে নবীজির স্ত্রীগণ মা বললে নবীটা বাবা এটা বলতে হয়, এটা অটু বোঝা যাচ্ছে, ঠিক কিনা? অথচ আমার নবীজি নিজেই বলেছেন আনা লাকুম মিথলুল ওয়ালিদ, এটা তো মিশকাত আছে, আবু দাউদের হাদিস, আমি তোমাদের জন্য বাবার মতো। শুধু তাই না, আমার নবীজি একদিন হযরত আলীকে বলেছেন, হাদিস কেন ওয়ালিদি ওয়া মা ওয়ালাদের তাফসীরে রুহুল বয়ানও আছে, আল্লামা ইসমাইল হক কি হাদিস টুট করেছেন। নবীজি বলেন ইয়া আলী শুনো, আনা ওয়া আনতা আবওয়ানে লিহাযিহিল উম্মাহ, এই আলী আমি এবং তুমি এই উম্মতের বাবা। আমি নবীও বাবা, তুমি আলীও বাবা, সেজন্য আমি নবীর স্ত্রীগণও মা, তুমি আলীর স্ত্রীও ফাতেমাও মা। সেজন্য মা ফাতেমাকে আমরা মা ফাতেমা বলি। কথা বলুন ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে নবী আমাদের বাবা হলে নবীর মেয়ে তো বোন হবে, ফাতেমা তো আমাদের বোন হওয়া চায়, কিন্তু আমার নবীজি আগে ভাগে বলে দিলেন আলী তুমিও বাবা আমিও বাবা, তোমার স্ত্রীও মা আমার স্ত্রীও মা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানি বাবা। কি বাবা? ঈমানি, ঠিক কিনা? তবে নবীজির প্রাপ্তবয়স্কের বংশীয় ছেলে ছিল না, সেই কথা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বলে আমার আল্লাহ এই কথা বলে দিয়েছেন নবীজির বংশীয় প্রাপ্ত কোনো ছেলে ছিল না। এর অর্থ এটা নয় যে ঈমানি বাবা বলা যাবে না, এটা নয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন তাহলে আমি কি বলতে চেয়েছিলাম, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো নবীজির সাহাবী, দ্বিতীয়ত নবীজির স্ত্রীর ছোট ভাই, শ্বশুর গোষ্ঠী, ঠিক না? তা আমার নবীজি বলছেন আখিরি জামানায় কিছু বান্দা দেখবা, কিছু কওম দেখবা আমার শ্বশুর গোষ্ঠী আমার সাহাবীকে গালি দিচ্ছে,
এই হাদিস বলে মূলত আমার নবীজি আমিরে মুআবিয়ার দিকে ইশারা করেছে। ওনাকে গালি দিতে দেখবা তো তোমাদের করণীয় কি? এদের সাথে বসবা না, খাইবা না, পান করবা না, বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না, এদের থেকে দূরত্ব বজায় রাখবা। এটাই নবীজির দিক নির্দেশনা আমাদের প্রতি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, শিয়া এবং আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা? শিয়া মানে যারা উপরে আওলাদ রাসূলের প্রেমিক সাজে, আসলে আওলাদ রাসূলের দুশমন। কি বলছি? এটা ময়দানে কারবালা প্রমাণ দিয়েছে। কিরকম? হযরতে ইমাম হুসাইনকে কুফাতে আসার জন্য দাওয়াত দিছিল কারা? শিয়ারা। কারা? শিয়ারা দাওয়াত দিতে দিতে ইমাম হোসেনকে কুফাতে নিয়ে আসলো। তারা ওয়াদা দিয়েছিল বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে যে হুসাইন আসুন, আমরা ইয়াজিদকে মানি না, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনার পক্ষে আমরা আছি, জান মাল দিয়ে হলো আমরা আপনাকে সাহায্য করব। এটা ছিল শিয়াদের বক্তব্য। শিয়ারা এত বড় মারাত্মক, উপরে মহব্বতটা দেখায়নি, জায়গায় গেলে তলোয়ার নেই। জায়গায় গেলে কি নেই? যেটা ইমাম হোসেনের বিরুদ্ধে নিয়েছে শিয়ারা। তাহলে শিয়ারা মানে যারা উপরে আওলাদ রাসূলের প্রেমিক সাজে কিন্তু আসলে আওলাদ রাসূলের দুশমন, এমনকি সাহাবী রাসূলের দুশমন। এরা আমাদের নবীর সাহাবীকে গালি দেয়। বিদায় শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। শিয়া সুন্নি এক হতে পারে কি? অনেকে যদি বা শিয়া সুন্নি বাই বাই বলে, এটা ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি। এই ভণ্ডামির পক্ষে আমরা, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এটা আমার দ্বিতীয় বিষয় আমি শেষ করছি। শিয়া এবং সুন্নিদের মধ্যে পার্থক্য কি? শিয়ারা উপরে আওলাদ রাসূলকে ভালোবাসে এবং সাহাবীকে গালি দেয়। আমরা কারা? আমরা আওলাদ রাসূলকে মহব্বত করি, নবী সাহাবীকে অনুসরণ করি। কেন? নবীজি বলেন আমার আহলে বাইত, আমার আহলে বাইত হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো সমুদ্রের মধ্যে কিস্তিতে উঠলেন। পার হবেন কিভাবে? পার হওয়ার জন্য আকাশের তারা দেখতে হবে। এখন না কম্পাস হয়ে গেছে, বিভিন্ন অস্ত্র ও কিভাবে যন্ত্রপাতি বের হয়ে গেছে। তখন তো আকাশের তারা দেখে দেখে মানুষ গভীর সমুদ্র থেকে কুল কিনারা ধরত। আকাশের তারা হলো রাস্তা পাওয়ার মাধ্যম। সেই কথা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াজা আল্লাহ নুজুমা লিতাহতাদু বিহা। আল্লাহ বলেন আমি আকাশের তারা বানাইলাম যাতে তারাকে দেখে দেখে তোমরা রাস্তা পেয়ে যাও। শুধু কিস্তিতে উঠলে হবে না, রাস্তা পাওয়ার জন্য তারাও লাগবে। তা আমার নবী বলেন বাঁচার জন্য কিস্তিতে উঠো, রাস্তা পাওয়ার জন্য তারা দেখো। তারা কারা? নবী বলেন আমার সাহাবীগণ। তাহলে কোন একটা কি বাদ দেওয়া যাবে? কিস্তিতে না উঠলে ধ্বংস, তারা না দেখলে ডুবে যাবেন, কুল কিনারা পাবেন না, ঘুরতে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের জন্য কিস্তিও লাগবে, তারাও লাগবে। কিস্তি মানে কেমন কিস্তি? মহব্বতের কিস্তি। কিসের কিস্তি? আলে রসুলের মহব্বতের কিস্তি। সেজন্য আমি শুরুতে কালামটা পড়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। বলে আমরা এমন একটা আওলাদ রাসূলের মহব্বতের কিস্তিতে উঠে বসে আছি যে কিস্তির মাঝির নাম হুসাইন ইবনে আলী। যে কিস্তির মাঝির নাম কি? বলে যতই তুফান আসুক, খারিজি তুফান, রাফেজি তুফান, এই তুফান সেই তুফান আমাদেরকে ডুবাইতে পারবে না, কারণ আমরা এমন এক কিস্তিতে উঠে বসেছি যে কিস্তির মাঝি হচ্ছেন হুসাইন ইবনে আলী। तूफान की जुर्अत नहीं जो हमको डुबोवे,
नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নৈয়ার কিবৈয়া, কিবৈয়া মানে মাঝি। আমাদের নৌকার কিবৈয়ার নাম কি? হুসাইন ইবনে আলী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নৌকাতে উঠি এবং সে আসহাবে রাসূল যাদেরকে আমার নবীজি আকাশের তারার সাথে তুলনা দিয়েছেন, আমরা সেই তারার অনুসরণ করি। আমার আলা হযরত এক লাইনে সেটা বুঝাই দিয়েছে। কয় লাইনে? আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और ना वो है, नज्म है और ना वो है। इतरत रसूलुल्लाह की नज्म है और ना वो है, इतरत रसूलुल्लाह की सलातुनिया। আমার সময় আরো 5 মিনিট আছে, আমি 5 মিনিট গুছাই ফেলছি, কারণ আবার টাইম আছে তো, নামাজের টাইম আছে, টাইমে টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 8:20? আচ্ছা ঠিক আছে, কারণ এখানে বাইরে যখন জামাত চলবে ইনশাআল্লাহ এখানেও ঠিক টাইমে জামাত চলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপস্থিতিকে কবুল করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তাহলে শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য আছে কি না? শিয়ারা গোটা কোরআনকে মানে না, কোরআন শরীফকে মানে। তো কোরআন শরীফকে না মানার এরা পদ্ধতি করছে কি জানেন? ফলসি, এদের চালাকি। বলে যিনি কোরআন লিখতেন আগে ওনাকে ধরো, ওনাকে দুর্বল বানায় ফেলো, তো কোরআনের উপর সন্দেহ এসে যাবে। কোরআন দেখতেন হযরত আমির মুআবিয়া, কোরআনের রাইটার কে ছিলেন? হযরত আমির মুআবিয়া, উনি কোরআন লিখতেন। তো ওনাকে যখন দুর্বল বানানো যায়, কোরআনেও দুর্বল হয়ে যাবে। এটা শিয়াদের পলিসি। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা নুকতা কেউ যদি অস্বীকার করে ঈমান সেখানে শেষ। কথা বলুন ঠিক কিনা? কোন একটা শব্দকে অস্বীকার করলে ঈমান থাকবে? আমরা পুরা কোরআনের উপর ঈমান এনেছি, কিছুর উপর ঈমান আনলাম, কিছুর উপর ঈমান আনলাম না, এরকম নয়। যেভাবে ইহুদিরা নাসারারা বলতো নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু মানি কিছু মানি না। এরা আহলে কিতাব ইহুদি নাসারাদের কথা। আর আমাদের আকীদা হলো আমরা কোরআনের এই আলিফ লাম মিম থেকে সূরা নাসের একেবারে নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত আয়াত, সমস্ত শব্দ, সমস্ত অক্ষরের উপর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এগুলো আল্লাহর কালাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু শিয়ারা এটা মানে না। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য আছে কি না? আরো কত পার্থক্য যদি জানতে চান আমার বইটা নেবেন। এটা শিয়াদের আকীদা, অনেক আকীদা উপস্থাপন করা হয়েছে। এটা বর্তমান সমাজে জানা দরকার আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন আমিন। আরেকটা বিষয় দিয়েছে, যে সকল বাতিল আকীদা, আমি শুরুতে বলেছিলাম যত বাতিল আকীদা ছিল আছে হবে, সব বাতিলকে এক কথায় ইয়াজিদি বলে। কি বলে? আর আমরা কারা? হুসাইনি। এই মহাভারতে যিনি ইসলাম প্রচার করেছেন আরো 850 বছর আগে, ওনার নাম খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ, খাজা মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? কেউ কি অস্বীকারী আছেন? সে খাজা গরিব নওয়াজ বলেন, এই ভারতীয় মুসলমান,
হিন্দুস্তানের মুসলমান, আমি যে দিন ধর্ম তোমাদের মাঝে প্রচার করেছি, আমার এই ধর্মের অপর নাম হুসাইনি দিন, হুসাইনি ধর্ম। কারণ ইয়াজিদ এবং ইয়াজিদিরা ইসলামকে শেষ করে দিয়েছিল। ইমামে আলী মাকামের তাজা তাজা রক্ত ঢেলে দিয়ে, ওনার আওলাদগুলাকে কোরবান করে দিয়ে, ওনার প্রেমিক ভক্তদেরকে কোরবান করে দিয়ে ইসলামকে এখনো পর্যন্ত তাজা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য এক কবি বলে, তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन, अल्लाहुम्मा अरे नबीना शाफीना इहतिमाल आने का है फिर से यजीदियत का दौर, फिर जहां वालों को है तेरी जरूरत ए हुसैन, अल्लाहुम्मा नबीना। আসুন আমার শেষ কথা, সেটা হচ্ছে 61 হিজরি সনে এই কথা স্পষ্ট হয়ে গেছে যে মুসলমান সব এক না, মুসলমান সব এক না। এটা আমাদের ফাইনাল কথা। কি বলছিলাম? মুসলমান সব কি নয়, টুপিওয়ালা সব এক নয়, দাড়িওয়ালা সব এক নয়, নামাজি সব এক নয়, তো কি বলে? কারবালার যুদ্ধে প্রমাণ হয়ে গেছে কিছু নামাজি ইয়াজিদি, আবার কিছু নামাজি হুসাইনি। হুসাইনিরাই জান্নাতে যাবার সুযোগ আছে, একজন ইয়াজিদিও জান্নাতে যাবার কোনো সুযোগ, জুড়ে বলেন কোনো সুযোগ কেন? আমি একটা আয়াত আপনাদেরকে কোট দিচ্ছি, পারলে জীবন ভরের জন্য নোট করে রাখবেন। আয়াত হলো সূরা হুদ আয়াত নম্বর 113। এই আয়াতটা মনে রাখিয়েন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। মনোযোগ আছে? এটা আমার লাস্ট কথা, ফিনিশিং কথা, এটা একটু মনে রাখেন। আমার আল্লাহ কি বলছেন? আমাদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তারকানু, তোমরা ধাবিত হবে না, সাপোর্ট করিও না, ঝুঁকে যাইও না। কোন দিকে? ইলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের দিকে। জালেমের দিকে ধাবিত হইও না, জালেমকে মেনে নিও না, জালেমকে সাপোর্ট করিও না। তো জালেমকে সাপোর্ট করলে কি হবে? আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, জালেমকে সাপোর্ট করলে তোমরা জাহান্নামে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। জালেমকে মেনে নিলে, জালেমের প্রতি ধাবিত হলে আমাদেরকে গ্রাস করবে কে? সেদিন 61 হিজরির মুহররমুল হারামের 10 তারিখ দুইটা দল এক জায়গায় হয়েছিল। একটা দলের নাম হুসাইনি, আরেকটা দলের নাম ইয়াজিদি। আপনারা বলেন তো দেখি, সে ময়দানে কারবালায় জালেম কারা? একটু সবাই বলেন। ইয়াজিদিরা যে জালেম ছিল এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তো ইয়াজিদিদের দিকে সাপোর্ট করলে, ইয়াজিদিদের দিকে দাবিত হলে কি হবে?
আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নারু, তোমাদেরকে জাহান্নামে গ্রাস করবে। কথা বলুন ঠিক কিনা? শুধু ইয়াজিদ নয়, ইয়াজিদি নয়, 61 হিজরির ইয়াজিদিরা জাহান্নামে যায় তাই না, এখনো যারা ইয়াজিদকে সাপোর্ট করবে, ইয়াজিদের পক্ষে কথা বলবে, এরাও জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলে মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে অনেকে তো জাহান্নামে যাওয়ার পরে সুপারিশের মাধ্যমে উঠবে, জান্নাত পাবে, কিন্তু জালেমকে সাপোর্ট করে জাহান্নামে গেলে, জালেমকে সাপোর্ট করে জাহান্নামে গেলে তখন তোমাদের জন্য কোনো আউলিয়া থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, এই জাহান্নাম থেকে ওঠার আর কোনো সুযোগ থাকবে না। আবাদুল আবাদ জাহান্নামে থাকতে হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই কথা কার? ক্লিয়ার? আর ইমামে হুসাইন এবং ইমামে হুসাইনের পক্ষে যারা ছিলেন, এনারা ছিলেন মজলুমে কারবালা। এনারা কি ছিলেন? কারবালার মধ্যে মজলুম, অত্যাচারিত, ওনাদের উপর জুলুম করা হয়েছে। ওনার পক্ষে 100 জনও নাই, আর ইয়াজিদের পক্ষে হাজার হাজার। তো 100 জন যেখানে নাই, সেখানে সামান্য বন্দাদের সাথে যুদ্ধ করার জন্য হাজার হাজার সৈন্যের কি প্রয়োজন ছিল? এমনকি তারা যুদ্ধের নিয়ম কানুন ভঙ্গ করেছে। কিরকম যুদ্ধ ছিল? সামনাসামনি মোবারজা, এদিক থেকে একজন, এদিক থেকে একজন। এরা দেখতেছে একজন একজন গেলে একজন ইয়াজিদিও থাকবে না, সব জাহান্নামে পৌঁছে যাবে। একজন একজন করে আসলে সবাই কি এই কারবালা থেকে জাহান্নামে পৌঁছে যাবে। সেজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে একজন একজন না, হুসাইনের পক্ষে যারাই ময়দানে আসবে দূর থেকে তীর মেরে মেরে নেজা মেরে মেরে এদেরকে দুর্বল করে পরিশেষে সবে করে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা জুলুম নয় কি? একটু জোরে বলেন, এটা জুলুম নয় কি? তারে কারবালার মধ্যে জালেম কারা? ইয়াজিদিরা। তো ইয়াজিদিদেরকে সাপোর্ট করলে, এদের দিকে দাবিত হলে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নারু বলেছেন আমার আল্লাহ। এই জালেম ইয়াজিদিদেরকে সাপোর্ট করলে তোমরাও জাহান্নামে যাবা, এমনকি জাহান্নাম থেকে ওঠার আর কোনো সুযোগ থাকবে না। আর বিপরীতে ইমাম হুসাইনের পক্ষে যারা, এরা জান্নাতে যাবে। কোনো গুনাহের কারণে কিছু শাস্তি পাইলেও এদের জন্য আউলিয়াও থাকবে, এদের জন্য সাহায্যকারীও থাকবে। সাহায্যকারী স্বয়ং আমার নবীজি হবেন। কেন? আমার নবীজি বলেছেন ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আমি এবং আমার আহলে বাইতের মহব্বত তোমরা লাজিম করে নাও। কেন? মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা, যে মারা যায় আমি এবং আমার আহলে বাইতের মহব্বত নিয়ে যদি মরতে পারে, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমি এবং আমার আহলে বাইতের সুপারিশের মাধ্যমে তোমরা জান্নাতে পৌঁছে যাবে।